সুনীতি, তার নীতি টিতি বড় সুন্দর। যার নীতি সুন্দর তার তো ছেলে ধ্রুব হবে। ধ্রুব মানে সত্য। সুনীতি বললেন ধ্রুবকে কোলে বসিয়ে আদর করে, বাবা ধ্রুব, বিমাতা তো তোকে ঠিক কথাই বলেছে। এই সংসারে কিছু লাভ করতে গেলে অবশ্যই তপস্যা করবার প্রয়োজন আছে। তপস্যা ছাড়া এই সংসারে শ্রেষ্ঠত্ব বস্তু লাভ করা যায় না। তুমি যদি এই সংসারের শ্রেষ্ঠ বস্তু লাভ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে তপস্যা করতে হবে। তুমি তোমার পিতাকে দেখো, তিনি রাজা নয় রাজ চক্রবর্তী হয়েছেন তপস্যার বলে। তুমি তোমার পিতামহকে দেখো, তোমার দাদু যিনি মনু, তিনিও তপস্যা করে অর্জন করেছেন। তার পিতা মনুর পিতাকে প্রজাপতি ব্রহ্মা, তিনি সংসারের সৃষ্টিকর্তা হয়েছেন, সেটাও তপস্যার বলে। তাই বাবা, তপস্যা ছাড়া এই সংসারে শ্রেষ্ঠ বস্তু কখনো লাভ করা সম্ভব নয়। ধ্রুব বললেন, মা তাহলে আমিও তপস্যা করব, কিন্তু আমি কেমন করে তপস্যা করব তুমি আমাকে বলে দাও। সুনীতি বললেন, ধ্রুব, কেমন করে তপস্যা করে তা তো আমি জানি না, তবে আমি শুনেছি তপস্যা করতে গেলে বনে যেতে হয়। বললেন, মা আমিও বনে যাব, আমি বনে গিয়ে কেমন করে তপস্যা করব? বললেন, বনে গিয়ে দেখবি বাবা, অনেক সাধু মুনি ঋষিগণ দেখতে পাবি, তারা তোকে বলে দেবে কেমন করে তপস্যা করলে শ্রীহরিকে লাভ করা যায়। ধ্রুব মায়েরকে প্রণাম করে মায়ের আজ্ঞা নিয়ে তিনি আজ বনে যাচ্ছেন তপস্যা করবার জন্য। যখন ওই পঞ্চম বর্ষীয় ধ্রুব বনের মধ্যে যাচ্ছেন তপস্যা করবার জন্য, তখন সুনীতি কিন্তু ধ্রুবকে আটকালেন না। কেন না, ওইটুকু ছোট্ট বালক, সে বনে তপস্যা করবার জন্য যাচ্ছেন, মার মনটা যেন কান্নায় ভেঙে পড়ছে। কিন্তু তবুও তিনি কেন আটকালেন না? কারণ তিনি জানেন যে তার অধিকার যদি তাকে প্রাপ্ত হতে হয়, সে যদি নিজের অধিকার অর্জন করতে চায়, তবে তপস্যার মাধ্যমেই তাকে সে অধিকার পেতে হবে। না হলে সে যে দাস হয়ে থাকবে